আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলতে চাইলেন, শোনো নামাজিরা শুনে যাও, শোনো যাকাত প্রদানকারীওয়ালারা শুনে যাও, শোনো রোজা রাখনেওয়ালারা শুনে যাও, ও তাবলীগের ভাইরা শুনে যাও, পীর মুরিদি যারা করো শুনে যাও, যারা জামাত ইসলামী করো তারা শুনে যাও, যারা এটাকে পছন্দ করে না তারাও শুনে যাও, যারা নামাজ পড়ো, যারা রোজা রাখো, যারা অন্তত আল্লাহকে বিশ্বাস করো, তোমরা যারা আছো তোমরা সকলে মিলে শোনো আল্লাহর বাণী। আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কোনো একটা বিষয় যদি তোমার কাছে বিরক্তিকর মনে হয়, তোমার কাছে অপছন্দনীয় হয়, তোমার কাছে যদি তিক্ত মনে হয়, তিতা মনে হয়, ফাআহবাতা আমালাহুম, তামাম জীবনের সমস্ত আমল ধুলি কণায় পরিণত করে দেব। ঠিক আছে? আয়াত ঠিক আছে? তরজমা ঠিক আছে? ব্যাখ্যায় আসে, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে কোরআন। কোনটা? কোরআনুল কারীমের কোন কোন বিষয় আপনার কাছে অপছন্দনীয় মনে হয়? আল্লাহর দ্বীন কায়েম করার সংগ্রাম করা ফরজ না নফল? কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহর দ্বীনটা প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর বিধান বাস্তবায়ন করা লাগবে। এই আদেশটা আল্লাহ রব্বুল আলামিনের কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ কঠোরভাবে আদেশ করেছেন। আমার ভাইয়েরা, দুর্ভাগ্যজনক হলেও সত্য, বাংলাদেশের অনেক নেতা নেত্রীরা আজকে আল্লাহর আইনের পুরাপুরি বিরোধিতা করছে। আবার নামাজও পড়ে, নামাজও, রোজাও, টুপি মাথায়ও দেয়। নাম ধরা লাগবে নাকি বুঝতে পারতেছেন? বোঝা যাচ্ছে না? মাথায় টুপি, মাথায় কি টুপি, মাথায় নির্বাচন আসলে পরে মাথায় টুপি দেয়। বুঝাতে চায় আমিও একজন মুসলমান, আমিও নামাজ পড়ি, আমিও রোজা রাখি। ওলামায়ে কেরামদের মাঝখানে বসে মাওলানাও সাজতে চায়। তারা আবার আল্লাহর আইনের বিরোধিতা করে। আল্লাহ বলে, যখনই আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কোনো একটা বিষয় তোমার কাছে অপছন্দনীয় হবে, তখন আল্লাহ বলেন, ফাআহবাতা আমালাহুম, তামাম জীবনে যত আমল কামাই করেছো বান্দা, সমস্ত আমলগুলো ধুলি কণায় পরিণত করে দেব। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকল একটু আমার সাথে আওয়াজে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রিয় ভাইরা,
যারা বসেছেন আমার দিকে খেয়াল করে সবাই একটু পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। وعن ابن عباس رضي الله تعالى عنهما قال لما نزلت وأنذر عشيرتك الأقربين صعد النبي صلى الله عليه وسلم على الصفا فجعل ينادي يا بني فهر يا بني عدي لبطون قريش حتى اجتمعوا، فجعل الرجل إذا لم يستطع أن يخرج أرسل رسولا لينظر ما هو، فجاء أبو لهب وقريش فقال أرأيتكم لو أخبرتكم أن خيلا بالوادي تريد أن تغير عليكم أكنتم مصدقي؟ قالوا نعم، ما جربنا عليك إلا صدقا. قال فإني نذير لكم بين يدي عذاب شديد. فقال أبو لهب تب لك سائر اليوم ألهذا جمعتنا؟ فنزلت تبت يدا أبي لهب وتب، ما أغنى عنه ماله وما كسب. رواه البخاري. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا নবীর প্রতি আপনাদের ভালোবাসা আছে। আমার চেহারা কি দেখতে খুব বেশি খারাপ? আমার দিকে তাকান। নবীর প্রতি আপনাদের ভালোবাসা আছে, রসুলের প্রতি ভালোবাসা আছে। একটু প্রাণ খুলে উজাড় করে বলেন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শিবে আবু তালিব সে এক কারাগার, কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার। শিবে আবু তালিব সে এক কারাগার, কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার। না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে, দিন কায়েমের তরে
ধৈর্য ধরে ধরে হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা জানমাল দিয়ে পাশ হলো সকল পরীক্ষা অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তরি রাসূল আমার বলে দিলেন খৈরুল কুরুনি করনি বালাগল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু দুঃখ যদি দাও গো প্রভু ও প্রভু শক্তি দিও সহিবার দুঃখ যদি দাও গো প্রভু ও প্রভু শক্তি দিও সহিবার এ জীবনটাকে কবুল করো দিনের পথে চলিবার বালাগল উলাবি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হইসাই যদি তোমাদের আক্রোশ ঝড়ে চুরমার হয়ে যায় যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের ষড়যন্ত্রের জাল বনে নাও প্রস্তুতি যুদ্ধের যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায় যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায় সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয় যদি পৃথিবীর প্রতিটি কণাই গড়ে তোলো কারাগার যদি আমাদের সব রসদের বন্ধ করো দ্বার যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর তবু স্লোগানে একটাই ধ্বনি তুলবো বারে বার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সবাই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর গুম হয়ে গেছে ভাই তবু পথ চেয়ে থাকি বসে শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে অবুঝ শিশুকে দেখয় বিচার করো ওগো প্রভু আমি নালিশ দিয়ে যাই গুম হয়ে গেছে ভাই তবু পথ চেয়ে থাকি বসে শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে অবুঝ শিশুকে দেখয় বিচার করো ওগো প্রভু আমি নালিশ দিয়ে যাই নরপিশাচ সীমারের দল জানো নাই খবর আমরা তো সেই উত্তর সরি বেলাল সুমায়ার মুমিনের কাছে ঈমানের চেয়ে দামি নেই কিছু আর শত আঘাতেও তাকবীর ধ্বনি তুলবো যে আবার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মেরেছ অনেক সয়েছি ব্যথা ঝরেছে রক্ত কত তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত ঘরে বসে কেউ রইব না কঠোর অজুহাতে
যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো। রাজি আছেন ইনশাল্লাহ? রাজি আছেন ইনশাল্লাহ? যদি কখনো ডাক আসে আবার দিন কায়েমের আন্দোলনকে সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য তোমাদেরকে আবার ঘর থেকে বের হতে হবে, বাড়ি থেকে বের হতে হবে, সন্তানের মায়া ত্যাগ করতে হবে, স্ত্রীর মায়া ত্যাগ করতে হবে, বাবার মায়ের কাছ থেকে চিরতরে শেষ বিদায় গ্রহণ করে কাফনের কাপড় মাথায় বেঁধে নিয়ে আল্লাহর দ্বীনকে উঁচু করে ধরার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যদি ডাক এসে যায়, তাহলে বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে পিচ্ছিল করে কাফের বেঈমান মুশরিকদেরকে চিরতরে মাটির সাথে মিশিয়ে কালিমার পতাকা উড্ডীন করার জন্য যারা রাজি আছেন দুহাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। যদি আওয়াজ দেওয়া যায় তাহলে তাকবীরের আওয়াজ এই মানুষগুলোই আরো বেশি দিতে পারে, আমার বিশ্বাস। আপনাদের বিশ্বাস কি? দেওয়া যায় না? 2-3 জন রেডি হন স্লোগান দেওয়ার জন্য, একসাথে আওয়াজ দিবেন। কারণ এই তাকবীরের আওয়াজ যত জোরে হবে শয়তানের হৃদ জমিন তত থরথর করে কেঁপে উঠবে। নাস্তিকেরা সব থেকে বেশি ভয় পায় তাকবীরের আওয়াজ। কিসের আওয়াজ? তাকবীরের আওয়াজ। এখনো আমাদের দেশে কিছু মানুষ বলতেছে এসব তাকবীর দেওয়ার দরকার নাই, এই তাকবীরের আওয়াজ শুনলেই ওদের কানের কাছে শয়তান এসে বলে যে এগুলো রাজনৈতিক ওয়াজ হচ্ছে, তাকবীর বন্ধ করো। সম্মানিত ভাইরা, ওখানে তাকবীর বাধাপ্রাপ্ত হয়ে বন্ধ না করে যদি আরো জোরে তাকবীর দেন তাহলে রাস্তা দেখে ছিটকে গিয়ে ওরা নিজেরাই বঙ্গোপসাগরে ভেসে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এজন্য তাকবীরের আওয়াজ দেওয়ার জন্য রেডি হয়ে যান। যেই তাকবীরের আওয়াজের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নবী গোটা পৃথিবীর শাসন ক্ষমতা বুঝিয়ে দিয়েছেন, যেই তাকবীরের আওয়াজের কারণে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করেছেন, যেই তাকবীরের আওয়াজের কারণে মুসলমানেরা 750 বছর পর্যন্ত পৃথিবী শাসন করেছে, যেই তাকবীরের আওয়াজের কারণে রাজা গৌর গোবিন্দ টিকে থাকতে পারে নাই, যেই তাকবীরের আওয়াজের কারণে রাজা গৌর গোবিন্দের তখতে দাউস থরথর করে কেঁপে তার মূর্তিগুলো মাটির সাথে মিশে গিয়েছে, যেই তাকবীরের আওয়াজের কারণে পাকিস্তানিরা দাঁড়াতে পারে নাই, যেই তাকবীরের আওয়াজের কারণে ব্রিটিশেরা দাঁড়াতে পারে নাই, যেই তাকবীরের আওয়াজের কারণে বিগত স্বৈরাচার বাংলার জমিনে থাকতে পারে নাই, তসলিমা নাসরিনরা দাঁড়াতে পারে নাই। ওই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পর যারা তাকবীরের আওয়াজ জোরে দেবে না, মুসলমানের রক্ত আছে বলে আর বিশ্বাস হয় না। শেষ। সিলেটের মানুষ এরকম আমার জানা ছিল না। কুষ্টিয়া যদি হইতো তাহলে এই আওয়াজের পরে আগুন জ্বলে উঠতো স্টেজ এবং প্যান্ডেলে। সম্মানিত ভাইরা, আমরা ইনশাআল্লাহ দ্বীনের জন্য অকাতরে আমাদের জীবন বিলিয়ে দিতে রাজি আছি ইনশাআল্লাহ। খারাপ লাগবে, খারাপ লাগতে পারে, কষ্ট লাগতে পারে, তবে যে জায়গা রোগ আছে সেখানে অ্যান্টিবায়োটিক দিলে পারে একটু কষ্ট লাগবে, এটাই স্বাভাবিক। অ্যান্টিবায়োটিক ঔষধ কি আরামের না কষ্টের? কষ্টের। অ্যান্টিবায়োটিক ইনজেকশন যদি দেওয়া হয় তাহলে পরে শরীরের ভিতরে জ্বালা যন্ত্রণা বাড়ে না কমে? যদি সেই জ্বালা যন্ত্রণা কেউ কষ্ট করে সহ্য করতে পারে তাহলে রোগ সারবে। আর যদি জ্বালা যন্ত্রণা কষ্ট সহ্য করতে না পারে তাহলে তার রোগ জীবনেও সারবে না। রোগ সারতে হলে ঔষধের যন্ত্রণা সহ্য করাই লাগবে। সম্মানিত ভাইরা, আমরা আলোচনা করব তার আগে আপনাদের পোস্টারে কিছু কথা লেখা আছে, সেগুলো একটু স্মরণ করিয়ে দেই। দোয়ারা বাজার উপজেলার একমাত্র মহিলা আলিয়া মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান জাহাঙ্গীর গাউরির ধারপাড়া মহিলা দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী
জনাব আব্দুল কাদের সাহেব, মির্ধার পাড়ার সভাপতি অত্র মাদ্রাসাকে আপনি মাশাআল্লাহ। আল্লাহ পাক প্রিয় রাহবারকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াতে ইমানের পথে যেন কবুল করেন, বলেন আমিন। আজকের মাহফিলের বিশেষ মেহমান আলোচনা পেশ করেছেন বন্ধুবর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা আব্দুস সাত্তার ভাই হাফিজাহুল্লাহ, ভাইস প্রিন্সিপাল কলাওড়া দাখিল কাসিমিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আল্লাহ পাক প্রিয় ভাইকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াতে কোরআনের খেদমতে বিশ্বময় যেন কবুল করে নেন, বলেন আমিন। আলোচনা পেশ করেছেন নজরুল ইসলাম আশরাফি সাহেব, মাওলানা ওহিদুল ইসলাম সাহেব, মাওলানা কারি নাসির উদ্দিন সাহেব, মাওলানা আব্দুল্লাহ আল মামুন সাহেব, মাওলানা কারি কোরবান আলী সাহেব। আল্লাহ পাক সবাইকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াতে ইমানের পথে যেন কবুল করেন, বলেন আমিন। সৌজন্যে আছেন হাফিজ মাওলানা কারি আক্তার হুসাইন, আরজ গোজার আবুল হুসাইন বাঁশতলি, তাই তো বাঁশতলি, মাশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে যেন কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমরা আলোচনা পেশ করব কোরআনুল কারীম থেকেই ইনশাআল্লাহ। আল্লাহ যেন কোরআনের প্রতিটি শব্দ লফজ আমাদের ধরা বুঝা এবং হৃদয়ঙ্গম করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আপনারা আমার দিকে তাকায়া থাকবেন, আমার কথার উত্তর দিবেন যাতে কথাগুলো হৃদয়ঙ্গম হয়। প্রথম দিন এসেছি আপনাদের এই অঞ্চলে, সিলেটের এই দিকে। আমি ছাতক পর্যন্ত এসেছি, কিন্তু ছাতক থেকে এটা তো অনেক দূর, ছাতক থেকে এটা অনেক দূর। এই অঞ্চলে প্রথম এসেছি, অল্প কিছু সময় আপনাদের সাথে কোরআনের কিছু আলোচনা আমরা একে অপরের সাথে শেয়ার করব যাতে কথাগুলো আমাদের বুঝে আসে। সম্মানিত ভাইরা, আমরা যে আলোচনা বসেছি কোরআনের আলোচনায়, শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাবারক তাআলার কাছে, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। বলছি আলহামদুলিল্লাহ। সবাই একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, আখেরি জামানার চূড়ান্ত পয়গম্বর, বিধ্বস্ত মানবতাকে উদ্ধারকারী, পৃথিবীর নির্যাতিত নিপীড়িত নিগৃহীত আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ শিশু বৃদ্ধের জন্য উত্তম আশ্রয়স্থল, আমার আপনার চরম পরম বন্ধু শাফাতের কান্ডারি বিশ্বসভার সভাপতি প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ধন্যবাদ জানাচ্ছি মাহফিল কমিটিকে এবং আপনাদেরকে আজকের আয়োজন সাফল্যমণ্ডিত করার জন্য। যারা এসেছেন আল্লাহ পাক তাদের প্রতিটি কদমে কদমে সওয়াব এবং গুনাহ মাফের ওসিলা যেন বানিয়ে দেন, বলেন আমিন। সবাইকে আপনাদেরকে কোরআনের কারণে যেন আরো সম্মানিত করেন, বলেন আমিন। বাহিরে যে সকল ভাইরা আছেন, আমি হৃদয়ের সাথে অনুরোধ জানাবো মাহফিল প্যান্ডেলের ভিতরে আসার জন্য। বছরে একটা দিন আসুন, কোরআনের সৌন্দর্য বৃদ্ধি করি, আল্লাহ আপনার সৌন্দর্য বাড়িয়ে দেবেন। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, কোরআনুল কারীম ছাড়া পৃথিবীর মানুষ শান্তি পাবে না, এ পর্যন্ত পায় নাই, এখন পাচ্ছে না, ভবিষ্যতেও পাবে না। শান্তি পেতে হলে কোরআনুল কারীমের আইনের সামনেই কেবল মাথা নত করতে হবে, এছাড়া দ্বিতীয় আর কোনো পথ আপনাদের জানা মতে আছে কি? জোরে বলেন, আছে? নাই। সব থেকে শ্রেষ্ঠ সংবিধান আল্লাহর দেওয়া সংবিধান, সুবহানাল্লাহ পড়েন। কোরআনের চাইতে শ্রেষ্ঠ সংবিধান এই পৃথিবীর ভিতরে আর কোনোটাই নাই। আই চ্যালেঞ্জ স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, বুদ্ধিজীবী যারা আছেন, আসেন আমার সাথে, কোরআন নিয়ে বসি। আপনারটা শ্রেষ্ঠ নাকি আমারটা শ্রেষ্ঠ? আপনারটা শ্রেষ্ঠ নাকি কোরআনেরটা শ্রেষ্ঠ? যদি কোরআনুল কারীমেরটা শ্রেষ্ঠ বলে তথ্য উপাত্ত যুক্তি তর্ক দিয়ে উপস্থাপন করতে না পারি, আর মাইকের সামনে কথা বলবো না। আর যদি আপনার ধৈর্য থাকে তাহলে আপনি শুনুন, বুঝুন, আল্লাহর কোরআনের চাইতে শ্রেষ্ঠ আইন এই পৃথিবীর ভিতরে আর নাই, তা আপনিও বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, শ্রেষ্ঠ আইন কারটা? বলেন বলেন বলেন, শ্রেষ্ঠ আইন কারটা? আল্লাহরটা। আল্লাহরটার চাইতে শ্রেষ্ঠ আইনে পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধানদের কাছে নাই, জাতিসংঘের কাছে নাই, আমেরিকার কাছে নাই, এশিয়া উপমহাদেশের কারো কাছে নাই, বিশ্ব মানব সভ্যতার কাছে নাই।
একটাই শ্রেষ্ঠ সংবিধান আছে, তা হলো মুসলিমদের হস্তগত, সেটার নাম হলো কোরআনের সংবিধান। কোথাকার সংবিধান? বাংলাদেশের মানুষকে শান্তিতে রাখার জন্য ব্রিটিশদের হাত থেকে বাঁচানো হলো, ব্রিটিশেরা চলে গেল, পাকিস্তানিরা নির্যাতন শুরু করলো, তাদের হাত থেকে আমাদেরকে বাঁচানো হলো, তারাও চলে গেল। আমাদের দেশটাকে শান্তিতে রাখার জন্য বঙ্গবন্ধু আসলেন, আমাদের দেশটাকে শান্তিতে রাখার জন্য শেখ হাসিনা আসলেন, আমাদের দেশটাকে শান্তিতে রাখার জন্য জিয়াউর রহমান আসলেন, আমাদের দেশটাকে শান্তিতে রাখার জন্য এরশাদ সাহেব আসলেন, আমাদের দেশটাকে শান্তিতে রাখার জন্য খালেদা জিয়া আসলেন, আমাদের দেশটাকে শান্তিতে রাখার জন্য আবার ঘুরে ফিরে শেখ হাসিনা আসলেন, কিন্তু বাংলাদেশের মানুষ শান্তি পায় নাই। কথা বলতে হবে, শান্তি পেয়েছেন? সুনামগঞ্জের মানুষ শান্তি পেয়েছে? চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, টাকা পাচার, বাংলাদেশের গরু চোর, জুতো চোর, এগুলো বন্ধ হয়েছে না এখনো আছে? জোরে বলেন, বন্ধ হয়েছে না এখনো আছে? বাড়ির দরজা খুলে ঘুমানো যায় না, দোকানের শাটার ভেঙে, তালা ভেঙে এখনো চুরি হয় নাকি হয় না? আজ পর্যন্ত চুরি বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই, ছিনতাই বন্ধ হয় নাই, রাহাজানি বন্ধ হয় নাই, হত্যা ধর্ষণ বন্ধ হয় নাই, জবরদখল বন্ধ হয় নাই। এত মানুষ শান্তিতে রাখার জন্য বাংলাদেশের সংবিধানকে একবার নয়, দুইবার নয়, ওপেন হার্ট সার্জারি করা হলো 17 বার। কতবার? বাংলাদেশের সংবিধানকে পরিবর্ধন করা হলো কতবার? 17 বার। 17 বার বাংলাদেশের সংবিধানকে নাড়াচাড়া করে, সংযোজন করে, বিয়োজন করে, মনের মতো করে সাজিয়ে বাংলাদেশের মানুষকে শান্তিতে রাখার জন্য চেষ্টা করা হলো, কিন্তু সম্পূর্ণরূপে 100% ব্যর্থ হয়েছে। এই সংবিধানের ঘাড়ের উপরে দাঁড়িয়ে, এই সংবিধানের মাথার উপরে ভর করে যুগে 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 আমাদের দেশে বিভিন্ন সময়ে স্বৈরাচার তৈরি হয়েছে, জনগণের শান্তি আসে নাই। শান্তি যদি পেতে হয় আমাদেরকে ফিরে আসতে হবে কোরআনের দিকে, আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহর সংবিধানের দিকে। যেই সংবিধান চালু হলে পরে 54 বছর লাগবে না, 54 মিনিটের ভিতরে ধর্ষণ বন্ধ হবে, 54 মিনিটের ভিতরে চুরি বন্ধ হয়ে যাবে, 54 মিনিটের ভিতরে ডাকাতি বন্ধ হবে। কিন্তু স্বাধীনতার পর থেকে আমাদের দেশে অদ্যাবধি পর্যন্ত বাংলাদেশের কোনো অঙ্গনে, কোনো দেশে, কোনো জেলায়, কোনো জায়গায় চুরি বন্ধ হয় নাই। আমরা স্বাধীনতার আগ থেকে দেখেছি, আমরা দেখেছি ব্রিটিশদেরকে, আমরা দেখেছি পাকিস্তানিদেরকে, আমরা দেখেছি আইয়ুব খানের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়াউর রহমান কেড়েছিলেন খাল, এরশাদ চাচার নানান তাল, ফখরুদ্দিন, মাইনুদ্দিন, খালেদা জিয়া, শেখ হাসিনা, সব কিছু দেখা শেষ। আল্লাহ যদি কবুল করে আগামীর দেশ হবে টুপিওয়ালাদের দেশ, আগামীর দেশ হবে পাগড়িওয়ালাদের দেশ, আগামীর দেশ হবে আল কোরআনের দেশ, আগামীর দেশ হবে কোরআনের সংবিধানের দেশ। যারা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কোরআনুল কারীমের আলোচনা শুনবার আগে, কোরআনুল কারীমের আলোচনা বুঝবার আগে, হৃদয়ঙ্গম করার আগে আল্লাহ পাকের একটি অর্ডার ফলো করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা ক্বারাতাল কুরআনা ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের আলোচনা শোনার আগে, কোরআনুল কারীমের আলোচনা বুঝবার আগে, এই কোরআনের আলোচনা, কোরআনুল কারীমকে অধ্যয়ন করার আগে, আল্লাহর কোরআনের বক্তব্য, বয়ান, তাফসীর গুলো পড়ার আগে, শোনার আগে আল্লাহর পক্ষ থেকে একটি অর্ডার হলো, ফাইদা ক্বারাতাল কুরআনা ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআন পড়ার আগে শয়তান বন্ধ করা লাগবে ভালোভাবে। অর্ডার কার? আল্লাহ রাব্বুল আলামিন
এই পৃথিবীর ভিতরে যত মুসলিম আল্লাহর ইবাদত করে, নামাজের আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম না পড়লে নামাজ হবে না, এমন কোন ফতোয়া নাই। আলেম না আলেম মৌলানা, মৌলানা আর কে আছে? মৌলানা একটু সাক্ষী দেবেন। কেউ যদি রমজানের রোজা পালন করে, রমজানের রোজার সেহরি খাওয়ার পর সন্ধ্যা পর্যন্ত সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, সন্ধ্যা পর্যন্ত রোজাকে পূর্ণ করতে হবে। রোজা ভেঙে যাবার নানান রকমের মাসআলা আছে, কিন্তু এমন কোন ফতুয়া, এমন কোন হাদিস, এমন কোন মাসআলা নাই রমজানের রোজা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম না পড়লে রোজা হবে না। আছে? আউযু বিল্লাহ না পড়লে দান করা হবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যদি না পড়া হয় তাহলে তার তাসবিহ কবুল হবে না। এমন কোন মাসআলা নাই। শুধুমাত্র একটি ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে দিলেন, ফাইদা ক্বরাতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনুল কারীমের আয়াত, কোরআনুল কারীমের ব্যাখ্যা, কোরআনুল কারীমের বিশ্লেষণ, আল্লাহর কোরআনের তরজমা, আল্লাহর কোরআনকে অধ্যয়ন করার আগে শয়তান বন্ধ করা লাগবে ভালোভাবে। আমি আয়াতটা নিয়ে গবেষণা করেছি, যতটুকুন পেয়েছি একটু ভালো করে লক্ষ্য করেন। আপনাদের এই কি যেন জায়গার নাম? জাহাঙ্গীরগাঁও। আপনাদের এই জাহাঙ্গীরগাঁওয়ে কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারে এরকম লোক আছে না নাই? আছে না? অনেক আছে, মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে আরো সম্মানিত করেন, বলেন আমিন। কোরআন তেলাওয়াত করতে পারে সাধারণ মানুষ। বাংলাদেশের আদমশুমারি যত মানুষ কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে, 18 কোটি জনগণ যদি এক জায়গায় করেন, আর যদি কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে এমন মানুষদেরকে আলাদা করতে চান, তাহলে বিরাট একটা সংখ্যা পাওয়া যাবে কোরআন তেলাওয়াত জানে। পাওয়া যাবে না? বিরাট সংখ্যা পাওয়া যাবে কোরআন তেলাওয়াত জানে। তার মানে সাধারণ মানুষের ভিতরে একটা বিরাট সংখ্যা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে। একটু অসাধারণে যান, যারা নেতা পর্যায়ের আছে তাদের ভিতরে কোরআন তেলাওয়াত করতে পারে এরকম নেতা আছে না নাই? আছে না? আপনাদের এই ওয়ার্ডগুলোতে মেম্বার ইলেকশন যারা করবেন তাদের ভিতরে অনেকে আছে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, মেম্বার আছে না নাই? চেয়ারম্যান যারা হবেন তাদের ভিতরে কোরআন তেলাওয়াত করতে পারে এরকম চেয়ারম্যান বাংলাদেশে পাওয়া যাবে নাকি যাবে না? এমপি যারা তাদের ভিতরে কোরআন তেলাওয়াতকারী নাই? বিগত দিনে যারা এমপি ছিল তাদের ভিতরে ছিল না? কোরআন তেলাওয়াতকারী ছিল। শুধু কোরআন তেলাওয়াতকারী ছিল তা নয়, মানিকগঞ্জের মমতাজ, কোন জায়গা? মানিকগঞ্জের মমতাজ বেগম, সে বলে আমি কোরআন তেলাওয়াত করতে পারি, ৭৬ হাদিস পড়েছি, বুখারী পড়েছি, মুসলিম পড়েছি, তিরমিজি পড়েছি, ইবনে মাজাহ কয় নাই? তার মানে সে সবই পড়তে পারে। আমাদের দেশে বিগত দিনের ফাঁসির দণ্ডপ্রাপ্ত ব্যক্তি স্বৈরাচার খ্যাত খুনি হাসিনাও কিন্তু কোরআন তেলাওয়াত জানতো নাকি জানতো না? আমরা মিডিয়ার মাধ্যমে শুনেছি ঘুম থেকে ওঠার পরে উনি আগে খোঁজে যায় নামাজ, তারপরে পড়ে নামাজ, তারপরে কোরআনুল কারীম তেলাওয়াত করে। তার মানে বাংলাদেশে সাধারণ মানুষ কোরআন তেলাওয়াত জানে, নেতা শ্রেণীর মানুষেরা কোরআন তেলাওয়াত জানে। প্রশাসনের ভাইয়েরা, এ থানার নাম কি? দোয়ারা। এই দোয়ারা থানার ভিতরে আপনি গিয়ে খবর নেন, কনস্টেবল থেকে শুরু করে দারোগা ওসি পর্যন্ত কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে এরকম পুলিশ আছে না নাই? আবার একটু র্যাবের ভিতরে চলে যান, যারা র্যাবে আছে তাদের ভিতরেও কোরআন তেলাওয়াত করতে পারে এরকম র্যাব আছে না নাই?
সেনাবাহিনীর ভিতরে কোরআন তেলাওয়াত করতে পারে, এরকম সেনাবাহিনী আছে না নাই? তাহলে কি দাঁড়ালো? বাংলাদেশের সাধারণ মানুষ কোরআন তেলাওয়াত জানে, বাংলাদেশের অসাধারণ মানুষগুলো কোরআন তেলাওয়াত জানে, প্রশাসনের ভাইয়েরা কোরআন তেলাওয়াত জানে, র্যাবের ভাইয়েরা কোরআন তেলাওয়াত জানে, সাংবাদিক ভাইয়েরা কোরআন তেলাওয়াত জানে, বিচার বিভাগে যারা চাকরি করে, বিচার বিভাগের দায়িত্বে যারা আছে তারাও কোরআন তেলাওয়াত জানে। ও বন্ধু, আল্লাহ কেন বললেন ফাইদা ক্বারাতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ এমনি এমনি বলে না, এত মানুষ যেই দেশে কোরআনুল কারীম তেলাওয়াত জানে, ওই দেশে কোরআনের আইনের কথা বললে বলে রাজাকার। যারা তেলাওয়াত জানে তাদের মুখ থেকে এই কথা যখন বেরোয় তাহলে বোঝা যাবে তেলাওয়াত জানে ঠিকই, শয়তান আজও বন্ধ হয় নাই। সভাপতি মসজিদের কোরআনুল কারীম তেলাওয়াত করে ঈশার নামাজের পর সূরাতুল মুলুক তেলাওয়াত করে কবরের আযাব থেকে বাঁচার জন্য। ইমাম সাহেব মসজিদের ভিতরে যায় যদি আল্লাহর কোরআনুল কারীমের আগামী জুমার দিন বলে, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য আমাদের সবাইকে চেষ্টা সাধনা করা লাগবে। এই কথা বলার পর যিনি কোরআন তেলাওয়াত করেছেন রাতের বেলায় কবরের আযাব থেকে বাঁচার জন্য, উনি উঠে দাঁড়িয়ে বলবে, হুজুর মসজিদে রাজনীতি চলবে না। কথা ঠিক? উনি কোরআন তেলাওয়াত করছে ঠিকই, শয়তান বন্ধ হয় নাই। শয়তান যদি বন্ধ হতো তাহলে কোরআনের আয়াত মেনে নিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। জোরে বলেন আল্লাহু আকবার। আয়াত ঠিক আছে? এইবার আসেন, যালিকা বিআন্নাহুম কারিহু, এখান থেকে একটি শব্দ নেব, কারিহু। কারিহু শব্দটা লিখতে 5টি অক্ষর লেগেছে, কাফ, র, হা, আলিফ, ওয়াও। ঠিক আছে? এই 5টি শব্দের মাদ্দা, মূল রুট যেই 3টা অক্ষর, সেটার নাম হলো কাফ, র, হা। ঠিক আছে হুজুর? কুরহুন। কুরহুন শব্দের 3টি প্রধানত অর্থ, একটা হলো বিরক্তিকর, 2 নাম্বার হলো অপছন্দ, 3 নাম্বার হলো তিতা। বিরক্তিকর, অপছন্দ, তিতা। কুরহুন শব্দের অর্থ হলো বিরক্তিকর, অপছন্দ, তিতা। আল্লাহর ভাষ্য লক্ষ্য করুন। নামাজি ভাইয়েরা, রোজাদার ভাইয়েরা, আম্মা জানেরা, যারা আমার এই মাইকের আওয়াজ দোকান পাটে ব্যবসা প্রতিষ্ঠানে বসে অথবা নীরবে নীরবে নির্জনে বসে শুনছেন, যে সকল নামাজি ভাইয়েরা, টুপিওয়ালারা, দাড়িওয়ালারা, ভালো করে কান খাড়া করে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলতে চাইলেন, শোনো নামাজিরা শুনে যাও, শোনো যাকাত প্রদান করনেওয়ালারা শুনে যাও, শোনো রোজা রাখনেওয়ালারা শুনে যাও, ও তাবলীগের ভাইরা শুনে যাও, পীর মুরিদি যারা করো শুনে যাও, যারা জামাত ইসলামী করো তারা শুনে যাও, যারা এটাকে পছন্দ করে না তারাও শুনে যাও, যারা নামাজ পড়ো, যারা রোজা রাখো, যারা অন্তত আল্লাহকে বিশ্বাস করো, তোমরা যারা আছো তোমরা সকলে মিলে শোনো আল্লাহর বাণী। আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কোনো একটা বিষয় যদি তোমার কাছে বিরক্তিকর মনে হয়, তোমার কাছে অপছন্দনীয় হয়, তোমার কাছে যদি তিক্ত মনে হয়, তিতা মনে হয়, ফাআহবাতা আ'মালাহুম, তামাম জীবনের সমস্ত আমল ধুলি কণায় পরিণত করে দেব। ঠিক আছে? আয়াত ঠিক আছে? তরজমা ঠিক আছে? ব্যাখ্যায় আসে, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে কোরআন। কোনটা?
কোরআনুল কারীমের কোন কোন বিষয় আপনার কাছে অপছন্দনীয় মনে হয়? আল্লাহর দ্বীন কায়েম করার সংগ্রাম করা ফরজ না নফল? কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহর দ্বীনটা প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর বিধান বাস্তবায়ন করা লাগবে। এই আদেশটা আল্লাহ রব্বুল আলামিনের কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ কঠোরভাবে আদেশ করেছেন। আমার ভাইয়েরা, দুর্ভাগ্যজনক হলেও সত্য, বাংলাদেশের অনেক নেতা নেত্রীরা আজকে আল্লাহর আইনের পুরোপুরি বিরোধিতা করছে। আবার নামাজও পড়ে, নামাজও, রোজাও, টুপি মাথায়ও দেয়। নাম ধরা লাগবে নাকি বুঝতে পারতেছেন? বোঝা যাচ্ছে না? মাথায় টুপি, মাথায় কি টুপি, মাথায় নির্বাচন আসলে পরে মাথায় টুপি দেয়। বুঝাতে চায় আমিও একজন মুসলমান, আমিও নামাজ পড়ি, আমিও রোজা রাখি। ওলামায়ে কেরামদের মাঝখানে বসে মাওলানাও সাজতে চায়। তারা আবার আল্লাহর আইনের বিরোধিতা করে। আল্লাহ বলে, যখনই আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কোনো একটা বিষয় তোমার কাছে অপছন্দনীয় হবে, তখন আল্লাহ বলেন ফা আহবাত আমালাহুম, তামাম জীবনে যত আমল কামাই করেছো বান্দা, সমস্ত আমলগুলো ধুলি কণায় পরিণত করে দেব। কত নামাজির আমল নষ্ট হয়ে গেল কোরআনের আইন না চাওয়ার কারণে, কত রোজাদারের রোজা নষ্ট হয়ে গেল কোরআনের আইন না চাওয়ার কারণে। সুতরাং ইমানদার বান্দারা, আমল যদি ঠিক রাখতে চাও, হাতে হাত মিলায়া সংগ্রামে লিপ্ত হও। সব দেখা শেষ, আগামীতে চাই আল্লাহর কোরআনের বাংলাদেশ। যারা রাজি আছেন তো হাত মুষ্টিবদ্ধ করে বলুন আল্লাহু আকবার। খারাপ লাগছে? কষ্ট পাচ্ছেন? আমার আলোচনা একটু 440 হাই ভোল্টেজেরই হয়ে থাকে। তার যদি নরমাল হয় তাহলে ছিঁড়ে যাবে, আর যদি আপনারা সহ্য ধৈর্য ক্ষমতা থাকে তাহলে টিকে থাকবেন শেষ পর্যন্ত। আল্লাহ যেন কোরআনের আজকের ময়দান কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে, ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে, করলি কত বাহানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তোর জজ ব্যারিস্টার উকিল মুক্তার, ও তোর জজ ব্যারিস্টার উকিল মুক্তার, সেই দিনে কেউ থাকবে না যে নামেতে ডাকতো তোমায়, সেই নামে আর কেউ ডাকবে না। যে নামেতে ডাকতো তোমায়, সেই নামে আর কেউ ডাকবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সুতরাং আমাদের শেষ পরিচয় হলো, আমাদের শেষ আশ্রয়স্থল হলো আল্লাহ। আমাদের শেষ আশ্রয় কোথায়? দৃষ্টান্ত লক্ষ্য করে। এখানে সব দলের সব শ্রেণী পেশার মানুষ থাকতে পারেন। খেয়াল করুন, যদি কোনো ব্যক্তি মারাত্মক অসুস্থ হয়ে যায় তাহলে আপনারা নিয়ে যাবেন প্রথমত সুনামগঞ্জ সদর হাসপাতাল।
এখান থেকে ডাক্তার যদি অপারগতা প্রকাশ করে তাহলে সেখান থেকে নিয়ে যাবেন বিভাগীয় হাসপাতালে সিলেট। ওখান থেকেও যদি ডাক্তার অপারগতা স্বীকার করে তারপরে আপনারা নিয়ে যাবেন অন্তত পক্ষে ঢাকা। ঢাকা থেকে যদি ডাক্তার অপারগতা স্বীকার করে তাহলে সেখান থেকে নিয়ে যাবেন চেন্নাই, সাধারণত দেশের বাহিরে, অথবা সেখান থেকে নিয়ে যাবেন সিঙ্গাপুর, মাদ্রাজ, কলকাতা ইত্যাদি বিভিন্ন জায়গায়। ডাক্তারেরা যখন বলবে সায়েন্সের ভাষায় তোমাকে সুস্থ করার কোনো অবস্থা আমাদের হাতে নেই, এমন কোনো প্রেসক্রিপশন আমাদের কাছে নেই যেইটা ফলো করলে তুমি সুস্থ হতে পারো, সুতরাং তুমি বাড়িতে ফিরে যাও, ভালো মন্দ খাও, আর তোমার শেষ ইচ্ছা বা আশা যা আছে তা পূরণ করতে থাকো, তোমার হায়াত আর বেশি দিন নাই। এই লোকটা যদি দলীয় নেতা হয় তাহলে লোকটাকে ফেরত আনার পর তার দলের লোকেরা তাকে দেখতে আসবে নাকি আসবে না? তার চাকরি যাদের সাথে করেছেন, কলিগ যারা, তারা দেখতে আসবে নাকি আসবে না? আত্মীয় স্বজন দেখতে আসবে নাকি আসবে না? আত্মীয় স্বজনেরা কলা, পাউরুটি, টাকা, ওষুধ, বিভিন্ন ফল ফ্রুট গুলো নিয়ে আসবে। যাবার সময় বলে যাবে, ভাই, বন্ধু, দোস্ত, বুজুর্গ, তুমি তো কত জায়গায় ঘুরলে, তুমি সুনামগঞ্জে গেলে, তুমি সিলেটে গেলে, তুমি ঢাকাতে গেলে, তুমি চেন্নাই গেলে, দেশের বাহিরে গেলে, কলকাতা গেলে, মাদ্রাজ গেলে, সিঙ্গাপুর গেলে, আমেরিকা গেলে, ডাক্তাররা বোর্ড বসায়াও তোমার কিছুই করতে পারলো না। এখন শেষমেশ আল্লাহ আল্লাহ করো, আর কি করবা? কথা ঠিক? শেষ পর্যন্ত এই কথা বলবে নাকি বলবে না? দলীয় নেতারা যখন আসবে তখন তারা আপনাকে উপঢৌ করে এবং টাকা দিয়ে যাবে আর বলবে, তোমাকে নিয়ে তো কম চেষ্টা করলাম না, সমস্ত জায়গা ঘুরে আসলাম, কিছুতেই যখন কিছু হলো না, তখন তুমি একটু আল্লাহরে ডাকো, আর কি করবা? কি কথা ঠিক তো? আপনাদের সুনামগঞ্জে এমন কথা বলে? হ্যাঁ, তুমি আল্লাহকে ডাকো, আর কি করবা? আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, তুমি আমাদের কথায় উঠেছো, আমাদের কথায় বসেছো, আমাদের কথায় চলাফেরা করেছো, যা বলেছি তাই করেছো। চুরি করতে বললে চুরি করেছো, ডাকাতি করতে বললে ডাকাতি করেছো, মানুষের ঘরে আগুন দিতে বললে আগুন দিয়েছো, মিথ্যা মামলায় ওলামায়ে কেরামদেরকে ফাঁসানোর কথা বললে মিথ্যা মামলা দিয়ে ইমামকে হয়রানির শিকার করেছো, বিভিন্ন নির্যাতন চালিয়েছো। তোমরা আমার কথায় উঠেছো, বসেছো, যা করেছো সব ফালতু, ভুয়া, ধান্দাবাজ। আজকে যেটা বলে গেলাম এটাই হলো আসল কথা। জোরে বলেন ঠিক কি না? সুতরাং ইসলাম ছাড়া যে কেউ আপনাকে ডাকুক, ধান্দাবাজ, ধান্দাবাজ, এরা ইমানের বন্ধু নয়, ইমানদারের কখনো বন্ধু হতে পারে না। এ কথা আপনাকে ভালোভাবে মনে রাখতে হবে। আপনার শেষ আশ্রয়স্থল কার কাছে? জোরে বলেন কার কাছে? আমরা কার কথা শুনবো? জোরে বলেন কার কথা শুনবো? আপনাদের ধৈর্য আছে? আপনাদের ধৈর্য আছে? কতক্ষণ? এই যে মাঝখান থেকে দুই একজন ওঠাউঠি শুরু করছে, এমনিতেই লোক কম, তাও যদি ওঠেন তাহলে তো ঝামেলা। আপনাদের ধৈর্য যাদের আছে তারা একটু হাত জাগান তো। এক ঘন্টা থাকতে পারবেন? পারবেন? হাত কিন্তু কম উঠছে। কেউ অল্প একটু উঁচু করছে, মনে করছে হুজুর আপনি কদ্দূর পারেন আগে দেখি, তারপরে চিন্তা ভাবনা করব। কেউ তো তোলেই নাই, কারণ অনেকক্ষণ এসে বসছে, এখন লেগেছে সিগারেটের নেশা, ওপারে গিয়ে দুটো টান মারি আসবে। এই মাল আছে না নাই? হাত একটু ভালো করে জাগান। এক ঘন্টা থাকতে যারা পারবেন পুরুষের মতো হাত জাগিয়ে বলেন আল্লাহু আকবার। হাত নামান। সবাই আমার সাথে উঁচু আওয়াজে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। যাদের মুখস্থ আছে আমার সাথে পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব
সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা যে সূরাটি তেলাওয়াত করলাম এই সূরার নাম কি? আমার সাথে কথা বলবেন, কথাগুলো হৃদয়ঙ্গম হবে। এই সূরাটার নাম কি বলে? সূরা। কোরআনুল কারীমে সূরা আছে কতটি বন্ধু? 114টি। কোরআনুল কারীমের সূরার যে ক্রমিক নাম্বার আছে এই ক্রমিক নাম্বার অনুসারে সূরা লাহাব হলো 111 নাম্বার সূরা। কত নাম্বার সূরা বললাম? 111 নাম্বার সূরা। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কোথায়? মক্কায়। কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা নবীজির উপরে যখন নাজিল হলো, ওয়া আনদিরা আশিরাতাকাল আকরাবিন, হে রাসূল আপনি যে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কালিমার দাওয়াত দিচ্ছেন, এই কালিমার দাওয়াতটাকে শুধুমাত্র বাহিরের লোকদেরকে দিলেই চলবে না, আপনার ভাই, ভাতিজা, চাচা, ফুফু, খালা, মামু, সন্তান, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, ব্লাড কানেক্টেড যারা আছে তাদেরকেও এই দাওয়াতের অন্তর্ভুক্ত করতে হবে। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উপরে, তখন রাসূলুল্লাহ এই দাওয়াতি কার্যক্রমটাকে আরো সুন্দরভাবে সুগঠিত করার জন্য আত্মীয় স্বজন, পরিবার, পরিজন যারা আছে প্রত্যেককে একত্রিত করে দাওয়াত দেওয়ার চেষ্টায় সাধনায় লিপ্ত হলেন। এই সূরাটির শানে নজুল হিসাবে আমি বুখারী শরীফের 4770 নাম্বার হাদিস তেলাওয়াত করেছি শানে নজুলের চূড়ান্ত রূপ হিসাবে। লক্ষ্য করুন, এই সূরার আগে আরেকটি সূরা আছে, ওই সূরার নাম হলো সূরাতুন নসর। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এই দুইটা সূরার ভিতরে দারুণ একটা সম্পর্ক আছে, বন্ধুত্ব আছে। আল মুনাসাবাতু বাইনা সূরাতাইন, এই সূরা দুটির ভিতরে দারুণ একটা সেতু বন্ধন আছে। এই সেতু বন্ধন বলতে গেলে অনেক লম্বা সময় চলে যাবে। এখানে দারুণ একটি ব্যাপার, কোরআনুল কারীম এমন একটি কিতাব যেটা শুধু পড়বেন, যদি কেউ মজা বোঝে তাহলে ক্ষুধা লাগবে কখন টেরও পাবে না, কোরআন পড়া থেকে উঠতে পারবে না। সুবহানাল্লাহ পড়ে। যদি একবার রস বুঝে যায় তাহলে এ লোকটা কোরআন তেলাওয়াত থেকে উঠতে পারবে না। মনে হবে আরেকটু পড়ি, মনে হবে আরেকটু পড়ি, মনে হবে আরেকটু পড়ি। সুবহানাল্লাহ বলে। আমরা সেই কোরআনুল কারীমের আলোচনা শুনতে বসেছি, যদি আমাদের একটু ভালো লেগে যায় তাহলে রাত পার হয়ে যাবে। কোরআনের আলোচনা খারাপ লাগার কোনো কথাই হবে না। সুবহানাল্লাহ পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, যুবক ভাইরা আমার দিকে তাকান, আমার দিকে তাকান একটু, সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উপরে নাজিল হলো, খেয়াল করেন, সূরা লাহাব। সূরার নাম লাহাব, কিন্তু এই সূরাটি যার নাম কি? আবু লাহাব। তার নাম হলো আবু লাহাব। কোরআনুল কারীম এবং হাদিসের বর্ণনায় মদিনা এবং মক্কায় আল্লাহর নবীর শত্রুর কোনো অভাব ছিল না। নবীজির শত্রুর কোনো অভাব ছিল না। মক্কাতে নবীর শত্রু, মদিনাতে নবীর শত্রু, চতুর জায়গায় নবীর শত্রু। কিন্তু আল্লাহ পাক ফেরাউনের নামে সূরা নাজিল করেন নাই। আছে সূরা ফেরাউন, সূরা নমরুদ আছে, সূরা কারুন আছে? নাই। পৃথিবীর কোন কাফেরের নামে আল্লাহ সূরা নাজিল করেন নাই। যার নামে আল্লাহ পাক সূরা নাজিল করলেন তার নাম হলো আবু লাহাব। নাম কি? আবু লাহাব। সম্মানিত ভাইরা, একটু কান খাড়া করেন, একটু বোঝার চেষ্টা করুন। শুধুমাত্র আবু লাহাবের নামে, আবু লাহাবের চাইতে 1000 গুণ বেয়াদব কাফের হলো আবু জাহেল, কিন্তু আবু জাহেলের নামে কোনো সূরা নাজিল হয় নাই। নাজিল হয়েছে যার নামে, তার নাম হলো আবু লাহাব। আবু লাহাবের সাথে নবীজির সম্পর্ক ছিল 4টা। 1 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে সবচাইতে বেশি খুশি। 2 নাম্বার হলো আপন চাচা। 3 নাম্বার হলো প্রতিবেশী, সব থেকে কাছের। 4 নাম্বার হলো ডাবল বিআই। আমাদের ওরকম প্রতিবেশী আছে না নাই? প্রতিবেশী আছে না? আমাদের দেশের সবচাইতে কাছের প্রতিবেশী আপনাদের আরো কাছে। নাম কি? নাম কি? কাছের প্রতিবেশী নাম কি?
প্রতিবেশী যখন খারাপ হয় বাড়িওয়ালার অবস্থা ভালো থাকে না। আমাদের প্রতিবেশীও খারাপ, এজন্য আমাদের অবস্থাও খারাপ। জোরে বলেন ঠিক কিনা? প্রতিবেশী খারাপ, এজন্য ওখানে বসে উস্কানি দেয় আর আমরা নিজেরা মারামারি করি। বিশ্বাস করেন ভাইরা, আপনাদের প্রতি যদি মায়াই থাকতো বাংলাদেশে মরে যেত, ছেড়ে যেত না কখনো। কি মায়া দেখাও! তোমার মাথায় কি কমন নাই, সেন্সও নাই? কমন সেন্স যাই হোক, সেন্স বাদ দিয়ে যদি কমনও থাকে তারপরেও তো মায়া দেখাতে পারো না। মায়া তাদের জন্য দেখাও যারা বীর দর্পে জীবন দান করেছে, কর্মীদেরকে ছেড়ে যায় নাই। ফাঁসির রশি গলায় ঝুলিয়েছে, কর্মীদেরকে ছেড়ে যায় নাই। ধুকে ধুকে বাংলাদেশে মৃত্যুর পথযাত্রী হয়েছে বেগম খালেদা জিয়া, কিন্তু বাংলাদেশের নেতা কর্মীদের ছেড়ে চলে যায় নাই। যারা নেতা কর্মীদের ছেড়ে পালিয়ে চলে গেছে ওরা তোমাদের বন্ধু না, ওরা তোমাদেরকে লাঠির মতো ব্যবহার করেছে ক্ষমতায় টিকে থাকার জন্য। সেটা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কিছু কথা আসবেই, কিছু কথা আসবেই, সহ্য করতে হবে, ধৈর্য ধরতে হবে। আমাদেরও মাথা ঠান্ডা রাখার সময়, কারণ চতুর্দিকে বিজয়ের হাতছানি। আল্লাহ যেন কবুল করেন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আমার সুনামগঞ্জের ভাইয়েরা, প্রিয় সিলেটের ভাইয়েরা, নবীজির উপরে নাজিল হয়ে গেল وأنذر عشيرتك الأقربين। ওগো নবী, যেই কালিমার দাওয়াত আপনি দিচ্ছেন, এই কালিমার দাওয়াতটা বাহিরের মানুষদেরকে দিলেই শুধু চলবে না, আপনার আপনজন ব্লাড কানেক্টেড যারা আছে তাদের মাঝেও এই কালিমার দাওয়াত দিতে হবে। সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাফা পাহাড়ে উঠে গেলেন। আল্লাহর নবী সাফা পাহাড়ে উঠে ডাক দিলেন, ইয়া বানি ফিহরিন, ইয়া বানি আদিয়িন, ইয়া বানি কুরাইশ। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর নবী এক একটা গোত্রের নাম ধরে ধরে ডাক দিচ্ছে। আমাদের সময় যদি হতো তাহলে ডাক দিত, ও আওয়ামী লীগের ভাইয়েরা শুনে যাও, ও বিএনপির ভাইয়েরা শুনে যাও, তাবলিগ জামাতের ভাইয়েরা শুনে যাও, চরমোনার ভাইয়েরা শুনে যাও, 18শির ভাইয়েরা শুনে যাও, সুন্নি ভাইয়েরা শুনে যাও, মুসলিম ভাইয়েরা শুনে যাও, জামাতের ভাইয়েরা শুনে যাও। এইভাবে ডাক হতো, এভাবে ডাক হতো। আল্লাহর নবী ডাক দেন, ইয়া বানি ফিহরিন, ইয়া বানি আদিয়িন, ইয়া বানি কুরাইশ। ও বনি ফিহরের লোকেরা শুনে যাও, বনি আদিয়ির লোকেরা শুনে যাও। আল্লাহর নবী সাফা পাহাড়ের উপরে দাঁড়ায়া ডাক দেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির ডাকটাকে পাহাড়ে পাহাড়ে ধাক্কা লাগায়া লাগায়া তামাম মক্কাতুল মুকাররমার মানুষের কানের ভিতরে ঢুকায়া দিলেন। জোরে বলা যাবে কি একবার সুবহানাল্লাহ? নবীজির ডাকটা কানের ভিতরে ঢুকে পড়ল। সমস্ত লোকেরা উপস্থিত হল। আবু জেহেল চলে এসেছে, আবু লাহাব চলে এসেছে, উতবা সাইবারা চলে এসেছে, ওয়ালিদ ইবনে মুগিরারাও চলে এসেছে। যারা আসতে পারে নাই আরসালা রাসূলা, তারা তাদের পক্ষ থেকে প্রতিনিধি পাঠালো। প্রতিনিধিদেরকে বলল, লিয়ানদুরা মা হুয়া, ওখানে যাবে, কি হয় ঘটনা ভালো করে জানবে, তারপরে আমাদের কাছে বর্ণনা করবে। যারা যেতে পারে নাই প্রতিনিধি পাঠিয়ে দিয়েছে। সমস্ত লোকেরা উপস্থিত হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের ওপারে একদল সৈন্য অপেক্ষা করছে তোমাদের ধ্বংস করে দেবে, তাহলে তোমরা বিশ্বাস করবে কিনা? মুহূর্তের ভিতরে সকলে এক বাক্যে জবাব দিল, ক্বালু নাম, হ্যাঁ আমরা অবশ্যই বিশ্বাস করব, কারণ তুমি মুহাম্মদ জীবনেও কোনোদিন মিথ্যা বলো নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরাই সাক্ষী দিচ্ছে, মুহাম্মদ তুমি জীবনেও কোনোদিন মিথ্যা বলো নাই। যারা সাক্ষী দিল তারাই আল্লাহ রসুলের শত্রুতে পরিণত হলো নবীজি যখন নিয়ম পদ্ধতি পাল্টানোর কথা বললেন। ঠিক কিনা? আমি যতদিন আপনাদের এই মসজিদ আছে না, এখানে কত দূর? এখানে মসজিদের ইমামকে, এই যে ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব আছে আমার পিছনে, মাশাআল্লাহ। আল্লাহ পাক প্রিয় ভাইকে আরো সম্মানিত করেন, বলেন আমিন। ইমাম সাহেব যতদিন পর্যন্ত নামাজের কথা বলবে
ততদিন পর্যন্ত হুজুরের মতো ভালো হুজুর আর নাই। ঠিক তো? যতদিন রোজার কথা বলবে ততদিন এই হুজুরের মতো ভালো ইমাম সাহেব আর নাই। যতদিন তালিম শিখাবে ততদিন হুজুরের মতো ভালো হুজুর নাই। যতদিন পর্যন্ত ধরে ধরে আরবি আলিফ বা তা থা জিম হা খ শিখাবে, যতদিন ওজুর মাসালা শিখাবে ততদিন পর্যন্ত হুজুরের মতো ভালো হুজুর আর পাওয়া যায় না। হুজুর যখন মেহরাবে দাঁড়িয়ে বলবে, আমার ভাইরা কোরআন যেমন মসজিদে, মসজিদ শান্তি, কোরআনুল কারীম তেলাওয়াত করেন আত্মার প্রশান্তি, আল্লাহর কোরআনের আইন যদি সমাজে বাস্তবায়ন করেন তাহলে সমাজেও সেই রকমের শান্তি চলে আসবে। আগামীতে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের আন্দোলনে আপনাদেরকেও শরীক হতে হবে। এই ওয়াজ হুজুর যখনই করবে তখন দেখবেন একজন মুসল্লি আর একজন মুসল্লির কানের কাছে মুখ লাগায়া ফিস ফিস করে বলবে, হুজুর তো এতদিন ভালোই ছিল, হঠাৎ জামাতে ইসলামীতে যোগ দিল কবে? এরকম বলবে, হুজুর তো এতদিন ভালো ছিল, জামাতে যোগ দিল কবে? আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের কথা বলতে গেলেই সমস্যা হয় নাকি হয় না? আমার ভাইরা, হয়তো এই মসজিদে হয় না, বলেন আলহামদুলিল্লাহ, কিন্তু সুনামগঞ্জের হাজার হাজার মসজিদ আছে। মসজিদগুলোতে ইমাম সাহেবরা এখনো কোরআনের আয়াতের বাংলা তরজমা সঠিকভাবে বলতে পারে না। আমার ভাইয়েরা, বাধা এসে যায়। বন্ধুরা আমার, আল্লাহর নবীকে বলল, তুমি জীবনেও মিথ্যা বলো নাই। নবীজির সাথে তারা নবীজির ব্যাপারে এমন সাক্ষী দিল। আল্লাহ রসুল বললেন, তাহলে শোনো, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, তারা নিজেরাই সাক্ষী দিল তুমি জীবনেও মিথ্যা বলো নাই। আল্লাহর নবী তাৎক্ষণিকভাবে আবার আর একটা কথা বললেন, আমি যদি বলি এই পাহাড়ের ওপারে সৈনিক আছে তোমাদের শেষ করবে, তোমরা বিশ্বাস করবে কিনা? তারা বলল হ্যাঁ। নবীজি বললেন, তোমাদের জীবন পাহাড়ের ওপারে একটা জীবন আছে, যেই জীবনে নরক আর স্বর্গ আছে, যেই জীবনে জান্নাত আর জাহান্নাম আছে। আমার জাতি, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে পড়ে নাও, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। তোমরা কালিমা পড়ো, মুসলমান হয়ে যাও, আমার কথা বিশ্বাস করো। এই কথা বলার পর সমস্ত কাফেররা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে। কেউ মাথা তুলতে চায় না, সবার মাথা নিচু হয়ে গিয়েছে। ভালো করে কান লাগান সুনামগঞ্জবাসী। আবু জাহেল মাথা নত করে দিয়েছে, উতবা সাইবা মাথা নত করেছে, ওয়ালিদ ইবনে মুগিরারা মাথা নত করেছে, আবু সুফিয়ান মাথা নত করেছে, কেউ কথা বলে না। ফাকালা আবু লাহাব, কে কথা বলল? ফাকালা আবু লাহাব। সর্বপ্রথম মাথা উঁচু করলো যেই লোকটা, তার নাম আবু লাহাব। নাম কি? এমনি এমনি সূরা লাহাব নাজিল হয় নাই। এটা কয় নাম্বারের বিয়াদব? এইখানে আমরা এত মানুষ আছি, মুরব্বী শ্রেণীর ভাইয়েরা, আমার আব্বার বয়সী মানুষ অনেক আছে, দাড়ি পাকা মনসেরা আমার বাবার বয়সী আছে। হঠাৎ করে যদি একজন যুবক উঠে দাঁড়ায়া তাফসিরুল কোরআন মাহফিলে বাধা দেয়, তাহলে জেনে রাখবেন সুনামগঞ্জের ওর চাইতে বড় বিয়াদব এই এলাকায় আর কেউ হতে পারে না। এই মাল দুই এক জায়গায় পাওয়া যায় না, পাওয়া যায় না। কেউ কথা বলছে না। আবু জাহেল চুপ হয়ে গেছে, উতবা সাইবা চুপ হয়ে গেছে। আবু সুফিয়ান আবু লাহাবের চাইতে বড়, আবু সুফিয়ানও চুপ হয়ে গেছে। ফাকালা আবু লাহাব, আবু লাহাব মাথা উঁচু করে বলছে, তাব্বালাকা সাইরুল ইয়াউম। মুহাম্মদ, তোমার কি আর কোনো খেয়ে দেয়ে কাজ নাই? আবু জাহেল মক্কাতুল মুকাররমার সিটি মেয়র, আবু সুফিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী, আমি আবু লাহাব আনা সাহিবুল কিন্তর, আমি হরাম এলাকার অর্থমন্ত্রী। আমাদের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে ডাক দিয়ে তুমি তোমার ধর্মের বাণী শোনাও। তোমার কি আর কোনো খেয়ে দিয়ে কাজ নাই? তদানীন্তন সময় থেকে অদ্যাবধি পর্যন্ত পৃথিবীর ইতিহাসে শুধুমাত্র ইসলামিক নেতৃবৃন্দ বাদে যারা অন্যান্য রাজনৈতিক দল আছে, নেতাদের কাছে কোনোদিন ধর্মের কথা ভালো লাগে না। ভালো লেগেছে? ওখান থেকে এবার এখানে আসেন। বাংলাদেশে আপনাদের এই যে জাহাঙ্গীর গাঁও,
আপনাদের এই জাহাঙ্গীরগাঁও এলাকায় একটা তাফসীর মাহফিল দিবেন। এই এলাকার যত থানা আছে সব থানার ওসিদেরকে দাওয়াত দিবেন, যত মেম্বার আছে তাদেরকে দাওয়াত দিবেন, যত চেয়ারম্যান আছে তাদেরকে দাওয়াত দিবেন। দাওয়াত দেওয়ার পর দেখা যাবে অধিকাংশ মেম্বার, চেয়ারম্যান, থানার ওসিরা বিভিন্ন অজুহাত দেখায়া বলবে, ভাই দাওয়াতটা দিয়েছিলেন, ব্যস্ততার কারণে আসতে পারি নাই। ঠিক ঠিক একই মাঠে যদি আপনি গানের কনসার্ট করেন আর বিশ্বনন্দিত যারা আছে, বিশ্বের বুকে যারা নাচে গানে পারদর্শী, ভারত থেকে যদি আপনি কোনো নায়ক নায়িকাকে আনেন, ওই একই মাঠে একটা অনুষ্ঠান করার পর এই জাতীয় লোকদেরকে দাওয়াত দিবেন, ওরা আপনাকে হাদিয়া ধরায়া দেবে আর বলবে সামনের চেয়ার ফাঁকা রাখবি। কথা ঠিক? ওখান থেকে নিয়ে আবুল আহাবের মতো যারা, তাদের কাছে ধর্মের বাণীর কোনো মূল্য নাই। আমাদের দেশে আবুল আহাব মার্কা যারা নেতা আছে, তাদের কাছেও ধর্মের বাণী, কোরআনের বাণীর কোনো মূল্য না, এরা মূল্য দেয় না, মূল্যায়ন করে না। আবুল আহাব বলছে, মোহাম্মদ আমাদের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে ডেকে তুমি ধর্মের কথা শোনাও, তাব্বালাকা সাইরুল ইয়াউম, ধ্বংস হও তুমি এবং ধ্বংস হোক তোমার প্রতিটি দিন। জোরে কর নাউযুবিল্লাহ। আবুল আহাব হাত উঁচু করে বলছে, তাব্বালাকা সাইরুল ইয়াউম আলিহাদা জামাআতানা, এই জন্য ডেকেছো, ধর্ম শোনানোর জন্য ডেকেছো, আমাদেরকে ধর্মের বাণী শোনাও, তোমার কি খেয়ে দিয়ে আর কোনো কাজ নাই? আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আল্লাহর নবী ধর্মের বাণী শোনাবে, আল্লাহ রসুলের দিকে হাত উঁচু করে, আল্লাহর নবীজির দিকে হাত উঁচু করে একথা বলেই ক্ষান্ত হলো না, নিচ থেকে পাথর উঠায়া নবীজির দিকে নিক্ষেপ করলো। এই পাথর গিয়ে আল্লাহ রসুলের কপালে লাগলো, কপাল কেটে রক্ত তিত্তির করে বেরোচ্ছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবীকে পাথর মারলো, আল্লাহ রসুলকে যখন পাথর মারলো আর অভিশাপ করলো, মোহাম্মদ তুমি ধ্বংস হও আর তোমার হাত তুমি ধ্বংস হও, তোমার প্রতিদিন দিন যেন ধ্বংস হয়। আল্লাহ পাক, আল্লাহ রব্বুল আলামিন সহ্য করলেন না, সাথে সাথে নাজিল করলেন। আবুল আহাব তুলেছিল কয় হাত? এক হাত তুলেছে। আপনি যদি কাউকে বলেন তোরে দেখে নেব, কয় হাত তুলবেন? ধমক দিলে এক হাত। আর যদি দুই হাত তোলেন তাহলে এটাই তো ফাইজলামি মনে হবে। যদি কঠিন করতে চান তাহলে দুই হাত, এক হাত তুলবেন। আবুল আহাব এক হাত উঠাইছে আর আল্লাহ বলছেন তাব্বাত, বলেন তাব্বাত ইয়াদা, একালিফ টান আছে না, তাব্বাত ইয়াদা, ইয়াদুন মানে হাত, ইয়াদানে শব্দটা কি বলতো? ইয়াদানে, তাব্বাত ইয়াদা, তাব্বাত ইয়াদানে শব্দটা, তাব্বাত ইয়াদুন মানে হাত, ইয়াদানে মানে কয় হাত? দুই হাত। ধ্বংস হোক আবুল আহাবের কয় হাত? দুই হাত। আল্লাহ পাক ভালো করে জানে আবুল আহাবের শুধু এক হাত না, আর একটা আবুল আহাবের হাত আছে, সেই হাতের নাম হলো ক্ষমতার হাত। কোন হাত? একটা হলো নিজের হাত আর একটা হলো ক্ষমতার হাত। একটু লক্ষ্য করেন, একটু লক্ষ্য করেন। বিগত দিনে যদি আপনারা এই মাহফিল করতেন তাহলে আপনাদের এই, আবার ঘুরে গেলাম দোয়ারা থানা, আপনাদের এই দোয়ারা থানার ওসির কাছে ভিক্ষুকের মতো, মিসকিনের মতো, অসহায়ের মতো হাত পেতে বসে থাকতে হতো একটা অনুমতিপত্র পাওয়ার জন্য। এবং তারা আপনার সাথে যে আচরণ উপহার দিয়েছে তাতে মনে হয়েছে ওরাই দেশের মালিক আর আপনারা এ দেশের রোহিঙ্গা। কথা ঠিক? আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন কি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন, কি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন। একটু ভালো করে কান লাগাবেন। আমি বুঝতে পারছি আপনাদের রাত গভীর হয়ে যাচ্ছে, ধৈর্য কমে যাচ্ছে। আমিও আপনাদেরকে আর বেশি কষ্ট দেব না। অল্প কিছু সময় উঠাউঠি না করে একটু বসেন, আল্লাহ যেন রহম করেন। বলেন আমিন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আবুল আহাব, আল্লাহ পাক আবুল আহাব তুলেছে এক হাত, আল্লাহ বললেন ধ্বংস হোক আবুল আহাবের কয় হাত? সেই সময় কেউ মাহফিল বন্ধ করার জন্য নিজের ক্ষমতা দিয়ে যখন হয় নাই, তখন আস্তে করে থানার ওসিরে ফোন দিয়ে বলছে এখানে জামাতের মিটিং হচ্ছে, বন্ধ করে নাই। কথা ঠিক? অথচ বক্তাও জামাতের না, শ্রোতাও জামাতের না, কিন্তু জামাতের মিটিং হচ্ছে, বন্ধ করে দেন আসে। এই কথাগুলো বলে বন্ধ করেছে। তার মানে নিজের এক হাত খাটাইছে আর একটা কিসের হাত খাটাইছে?
ক্ষমতার হাত। আল্লাহ বলছে ধ্বংস হোক আবুল আহাবের 2 হাত, ক্ষমতার হাত আর তার নিজের হাত। আবুল আহাবের মতো আবুল আহাব আমাদের সমাজে এখনো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মহব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। বড় ভাই 12টা বেজে গেল, আমি শেষ করে দেব। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কবরে কি করে রবে একা একা। বসেন বসেন যুবকেরা, বসো, চলে গেলে খারাপ দেখা যাচ্ছে, বসো, আরেকটু বসো। কবরে কি করে রবে একা একা, অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়াও তোমারে দেবে না দেখা। কবরে কি করে রবে একা একা। একটা লাইন আমার সাথে গান বলেন, কবরে কি করে রবে, সবাই একা একা, সবাই বলেন তো, কবরে কি করে রবে, একটু জোরে আওয়াজে, কবরে কি করে রবে। অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়াও তোমারে দেবে না দেখা। কবরে কি করে রবে। বালিশ নাই, মশারি নাই, কেমন করে ঘুমাবে ভাই, নাই আর কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা। বালিশ নাই, মশারি নাই, কেমন করে ঘুমাবে ভাই, নাই আর কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা। ওই নির্জন নিরালানি ঝুমে, শীত গরমে একই রুমে, নির্জন নিরালানি ঝুমে, শীত গরমে একই রুমে, থাকতে হবে টানা ঘুমে, বিধাতার লেখা। কবরে কি করে রবে। আহা সবাই, কবরে কি করে রবে। পাকা বাড়ি, দামি গাড়ি, টাকা কড়ি কারি কারি, ছেড়ে দিতে হবে পারি, যাবে না থাকা। তোমার বসার চেয়ার, টাকার সিন্দুক, আত্মরক্ষার পিস্তল বন্দুক। বসার চেয়ার, টাকার সিন্দুক, আত্মরক্ষার পিস্তল বন্দুক, পড়ে রবে বিশাল মূল্যক নির্বাচনী এলাকা। কবরে কি করে রবে। যারা মুরব্বী এবং যারা যুবক সবাই বলেন একটু, কবরে কি করে রবে। অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়াও তোমারে দেবে না দেখা। কবরে কি করে রবে। একটু মিলান তো। এক মুহূর্ত যে সন্তানে না দেখলে ঝড় ওঠে প্রাণে, তাদের ছেড়ে গোরস্থানে থাকবে যে একা। ঠিক আছে, যে সন্তানের জন্য আপনি এত অস্থির, ওরা বছরে 2-1 বার পাশে হয়তো যাবে জিয়ারতের আসে। ঠিক কি না? হয়তো সন্দেহ আছে, নাও যেতে পারে। বছরে 2-1 বার পাশে হয়তো যাবে জিয়ারতের আসে। কোটি বছর সবুজ ঘাসে বন্ধু, কোটি বছর সবুজ ঘাসে তুমি থাকবে যে ঢাকা। কবরে কি করে রবে।
কবরে কি করে রবে একা একা, অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরের সাথী নাই, তোমার প্রিয়াও তোমারে দেবে না দেখা, কবরে কি করে রবে একা একা। আল্লাহুম্মা রুমাল কালেকশন আছে একবারে রুমাল দিয়ে দেন। রুমাল দিয়ে আপনার অবাধ মান চাইছে আর কি। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আজকের এই মাহফিল আজ হয়ে গেল, আগামী বছরে আবার বাঁচবো কি মরবো বলা যায় না। তো আজকের এই মাহফিলের জন্য নতুন যারা এসেছেন তারা কেউ কিছু দিতে চাইলে একটু হাত উঁচু করে বলেন অথবা আমার কাছে নিয়ে আসেন, আমরা দোয়া করে দিয়ে যাব। আমরা সবাই থাকি, দোয়া করে দিয়ে যাই। আপনাদের এখানে দোয়া হয় না? জি, আমরা দোয়া করে দিয়ে যাব। আমরা সবাইকে নিয়ে দোয়া করব। আমার বাবার বয়সে অনেকে আছে। জাহাঙ্গীরগাঁও মসজিদের সেক্রেটারি সাহেব, নির্ধারপাড়া মসজিদের সেক্রেটারি হাফেজ আব্দুর রহিম ভাই 1000 টাকা। একটু বলেন মারহাবা। উঠছেন কেন, উঠছেন কেন? আহারে, দোয়া করে যায়, দোয়া কর। দিতে না পারি, বসে থাকাটাই সহযোগিতা, বসে থাকাটাই সহযোগিতা। এই সহযোগিতাটা অন্ততটুকু করেন। আমরা 1000 টাকা পাইলাম, আলহামদুলিল্লাহ। আর কে আছেন একটু বলেন? ডাক্তার ইকবাল, গিলাতুলি। ডাক্তার ইকবাল ভাই কত? 1000 টাকা। গিলাতুলি ডাক্তার ইকবাল ভাই 1000 টাকা। বলেন মারহাবা, মাশাআল্লাহ। আল্লাহ পাক যেন এই দানকারীদের সম্মান আরো বাড়িয়ে দেন। আর যদি কেউ থাকেন একটু নামটা লিখিয়ে দিবেন, আমরা দোয়া করে যাব। কি নাম? শরীফুল ইসলাম, গিলাতলি। কত? 500। শরীফুল ইসলাম গিলাতলি 500 টাকা। মারহাবা, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আর কে আছেন একটু বলেন? কি? নুরুল হক গিলাতলি। আচ্ছা, এই জায়গাটার নাম কি? মির্ধারপাড়া। ও, এই জায়গাটার নাম হচ্ছে মির্ধারপাড়া। আচ্ছা, এই মির্ধারপাড়ার কারা আছেন একটু হাত দেখান। নাম কি? বাদশামিয়া 500। একটু হাত দেখান তো এখানে যারা আছেন। 1 2 3 সর্বনাশ নাই না, ওই যে মাত্র কয়েকজন। আর গিলাতলির কারা একটু হাত দেখান তো। মান ইজ্জত নষ্ট হয়ে গেল। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর কে আছেন একটু হাতটা জাগাবেন? আর কে আছেন দেওয়ার মতো একটু দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আব্দুল জলিল, মির্ধারপাড়া নাকি গিলাতলি? মির্ধারপাড়া 1000 টাকা। যাক, মাশাআল্লাহ। আব্দুল জলিল, মির্ধারপাড়া 1000 টাকা। মাশাআল্লাহ। আর কে আছেন? নগদ দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আর কে আছেন? আর কে আছেন একটু বলে যাবেন। আপনারা অনেক কষ্ট করেছেন, অনেক দিয়েছেন, অনেক সময় পর্যন্ত ধৈর্য ধরেছেন। আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন সকালে আবার, এখানে সকালেও হয় কালেকশন না? ও, তাহলে তো সকালে আবার দেবেই। জি, আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ। যিনি জায়গা দিয়েছেন মাদ্রাসা, নাম কি ওনার? ডাক্তার মুখলেস আলী। তিনি মারা গেছেন, ডাক্তার মুখলেস আলী। তিনি যে জায়গাটা দিয়েছেন এটার তো সদকায়ে জারিয়া তার কবরে পৌঁছতেই থাকবে কিয়ামত পর্যন্ত। আমরাও সেই সাথে দোয়া করব আল্লাহ পাক যেন তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন। বলেন আমিন। প্রত্যেকের জন্য দোয়া করে যাব। আমি মাওলানা আসলামউদ্দিন জিহাদি, আমার দেশের বাড়ি কুষ্টিয়া, আমি থাকি ঢাকাতে। প্রতিদিন মাহফিলে দৌড়াদৌড়ি থাকে।
যদিও দূর থেকে আসছি, তারপরেও যতটুকুন আলোচনা করেছি আপনারা বসেছিলেন, ভালো লেগেছে, আপনাদেরকে ধন্যবাদ। যিনি দাওয়াত দিয়েছেন মাওলানা আব্দুল সাত্তার ভাই এবং আমাদের লাস্টে 45 আবুল হোসেন ভাই, তিনি খোঁজখবর নিয়েছেন, বারবার ফোন দিয়েছেন। আল্লাহ পাক যেন প্রিয় ভাইকে আরও সম্মানিত করেন, বলেন আমিন। কি আর দোয়া করব, আল্লাহ পাক যদি আমার সামান্য কোনো খেদমত কবুল করে থাকেন, তার ওসিলাই ভাইদেরকে যেন আরও মর্যাদা বাড়িয়ে দেন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমরা প্রত্যেকের জন্য দোয়া করে যাব। ইউটিউবে সার্চ দিলে আমার অনেক আলোচনা আছে, আসলামউদ্দিন জিহাদি লিখলেই চলে আসে, ওখানে নাম্বারও আছে, কথা হবে, দেখা হবে যদি আল্লাহ কবুল করে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, খোলা আকাশের নিচে বিস্তীর্ণ এই জমিনের উপরে সিলেট বিভাগ সুনামগঞ্জ এলাকার জাহাঙ্গীরগাঁও মির্ধারপাড়া মহিলা দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই কোরআনের মাহফিল আলোচনা কাজ শেষ করে তোমার প্রিয় মাহবুব বান্দা বান্দীদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার আলিশান দরবারে ভিক্ষুকের মতো দুটি হাত উত্তোলন করেছি। রব্বুল আলামিন, আলোচনার ভুলগুলিকে মাফ করে দাও, যা সওয়াব দিয়েছ লক্ষ কোটি গুণে বাড়ায়া দাও। সোনার মদিনায় নবীজির রওজা মোবারকে হাদিয়া পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর মাটির কবরে যত মুমিন মুসলমান শুয়ে আছেন আল্লাহ সবার রূহ মোবারকে আমাদের সওয়াব পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আরশে আজিম দিয়ে আমাদের দিকে তাকায়া দেখো, আমরা যারা হাত তুলেছি তাদের মাঝে অনেকেরই আব্বা জান বেঁচে নাই। আয় আল্লাহ, আব্বা জান যে কত বড় নিয়ামত, যার নাই সে জানে কি সম্পদ পৃথিবীর বুকে নাই। রব্বুল আলামিন, কত বাবা সন্তানের সুখ, কত বাবা সন্তানকে ভালো রাখার জন্য, সংসারের সুখের জন্য, সন্তানের ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য দেশ থেকে বিদেশে পাড়ি জমায়, আর জীবিত ফিরে আসতে পারে নাই, মরে গেছে, লাশ হয়ে বাড়িতে এসেছে। কত বাবা ঢাকায় চাকরি করে বাড়িতে আসার সময় রোড অ্যাক্সিডেন্টে মরে যায়। রব্বুল আলামিন, কত বাবা গার্মেন্টস ফ্যাক্টরি আগুন ধরে মরে গেল, কত বাবা লঞ্চ ডুবিতে মরে গেল। আল্লাহ, কত বাবা এদেশ থেকে বিভিন্ন দেশে যায়, বাড়িতে আর ফিরে আসতে পারে না। রব্বুল আলামিন, আব্বা জান যাদের কবরে চলে গেছেন আল্লাহ মেহেরবানি করে দয়া করে আব্বা জানদের কবরের আযাব মাফ করে দাও। রব্বুল আলামিন, মাহফিল করার পরে যখন কাছাকাছি জেলাতে থাকি, মাহফিল করে যখন বাবাকে বলি আব্বু বাড়িতে আসবো, বাবা আমার সারা রাত ঘুমায় না, বারবার ফোন দেয়। অনেক সময় রাগ হয়ে বলি আব্বা কেন বারবার এত ফোন দেন, ঘুমাতে পারেন না কেন? রব্বুল আলামিন, বাবা আমার জবাব দেন, বাবা ঘুমাতে পারি না, বিছানায় শোয়ার চেষ্টা করেছি কিন্তু শুইতে পারি না। রব্বুল আলামিন, আব্বা জান যাদের কবরে চলে গেছেন আল্লাহ তাদের কবরের আযাব তুমি দয়া করে মাফ করে দাও। আমার সাথে যত বাবা হাত তুলেছেন সমস্ত বাবাদের সম্মান বাড়িয়ে দাও, যারা অসুস্থ তাদের সুস্থতা দান করে দাও, দীর্ঘ হায়াতে আমাদের নিরাপত্তার জন্য বটবৃক্ষের ছায়ার মতো বাঁচিয়ে রেখো আল্লাহ। রব্বুল আলামিন, আম্মা জান যাদের কবরে চলে গেছেন আল্লাহ আম্মা জানদের কবরের আযাব মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মা যারা কবরেবাসী হয়ে গেছেন কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও, জান্নাতের পোশাক বানায়া দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতুল ফেরদাউসের চূড়ান্ত মেহমান বানিয়ে নাও।
রব্বুল আলামিন বাংলাদেশটাকে তুমি কবুল করো আল্লাহ, বাংলাদেশের উপরে রহম করো আল্লাহ। অনেক রক্ত দিয়েছি, অনেক জীবন দিয়েছি রব্বুল আলামিন, কোরআনের পাখিকে হারিয়েছি। আয় আল্লাহ, কত রক্ত চলে গেল, কত রাহবার বিদায় হয়ে গেল। সবারই ইচ্ছা ছিল কোরআনের রাজ কায়েম হয়েছে দেখার জন্য। আয় আল্লাহ, তাদের ভাগ্যে হয় নাই দেখার। আমরা স্বপ্ন দেখি আল্লাহ, আগামী দিনে কোরআন দিয়ে দেশ চলছে এমন দিন দেখার তৌফিক দিয়া দাও। বাংলাদেশটাকে কোরআনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। আজকের মাহফিল কবুল করে নাও আল্লাহ তাআলা। মাহফিলে যারা দান করেছেন কবুল করে নাও আল্লাহ। দান করার যারা নিয়াত করেছেন তাদেরকে কবুল করে নাও আল্লাহ। ডক্টর ভাই মাদ্রাসার জমি দান করে কবরে শুয়ে আছেন আল্লাহ, তার কবরের আযাব মাফ করে দাও। পরিবার পরিজনদের উপরে রহম করো আল্লাহ। আজকের মাদ্রাসার মহিলা মাদ্রাসা যারা পরিচালনা করেন তাদের সম্মান বাড়িয়ে দাও আল্লাহ। সভাপতি সেক্রেটারি মহোদয়ের সম্মান বাড়িয়ে দাও। প্রতিনিধি আছেন আমার পাশে আল্লাহ, সম্মান বাড়িয়ে দাও রব্বুল আলামিন। ওলামায়ে কেরাম ইমাম সাহেব সহ যারা আছেন প্রত্যেকের মর্যাদা বাড়িয়ে দাও। কিছুক্ষণ আগে একজন দান করেছেন আল্লাহ, মর্যাদা বাড়িয়ে দাও। যে বাসায় বসে আপ্যায়ন করানো হলো, কত সুন্দর রান্না বান্না, প্রত্যেকের উপরে তুমি রহম নাজিল করো আল্লাহ। প্রাণ খুলে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, কর্মব্যস্ত এই পৃথিবীতে কর্মক্লান্ত সৈনিকের মতো দৌড়াদৌড়ি করি, ছুটাছুটি করি, কবে কখন যেন প্রাণবায়ুটা বেরিয়ে যায়। তোমার কাছে মিনতি জানাই আল্লাহ, আজরাইলের সঙ্গে যখন দেখা হয়ে যাবে, কবর নামক গর্তটি যখন মাটির নিচে পায়ের নিচে পড়বে আল্লাহ, আমাদের জবান খানা দিয়ে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।